হাই বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমি ভালো আছি। তো চলো, কল্পনা রিল ব্লগে তোমাদের স্বাগত। আজকে সকাল সকাল ভিডিওটা শুরু করেছি। বাজে ঘড়িতে 10:30। এসছি ছাদে কাপড় জামা মেলতে, তোমরা দেখেইছো। আর যেরকম রোজগারের কাজ থাকে সেগুলো তো করছি। তার মধ্যে দিদার একটু শরীর খারাপ হয়েছে, একটু দিদার জ্বর জ্বর ভাব বলে শরীরটা একটু খারাপ। তাই জন্য আমি ভাবলাম যে আগে ছাদে কাপড়টা মেলে যাই, তারপরে বাদবাকি নিচের কাজগুলো সারবো। তো জাস্ট হয়ে গেছে আমার কাপড় মেলা, প্রায় হয়ে গেছে। নিচেই যাব। তো ভাবছিলাম তোমাদের সাথে একটু ব্লগ করে, মানে তোমাদের সাথে একটু কথা বলে নিই, মর্নিংটা জানিয়ে দিয়ে যাব। তার সাথে আমি দেখিয়ে দেবো আমাদের গাছে দুটো জবা ফুল হয়েছে। তোমাদের যেরকম বলেছিলাম, এই দেখো দুটো জবা ফুল হয়েছে। বৌদি একটাও দেয়নি ঠাকুরকে, চাই না কেন দেয়নি, হয়তো দেখেনি বা দিতে ভুলে গেছে। যাই হোক, দেয়নি। এই হচ্ছে কথা। আজকে ওয়েদারটা বেশ ভালো, না বৃষ্টি না রোদ, বেশ ভাল লাগছে আর কি। কি আর বলবো, খুব ভাল লাগছে ওয়েদারটা। আমি একটু দাঁড়িয়েছিলাম, একটু হাওয়া দিচ্ছে বলে খুব ভাল লাগছিলো, তাই জন্য ছাদে দাঁড়িয়েছিলাম। কিন্তু বেশিক্ষণ দাঁড়াতে পারবো না, যেহেতু জানো দিদা নিচে একা, আমাকে নিচে যেতেই হবে। তো চলো বন্ধুরা, নিচে যাই। তারপরে বাদবাকি কী থাকছে না থাকছে। সারাদিন আজকে অনেকগুলো প্রোগ্রাম আছে। প্রোগ্রাম মানে অনেকগুলো ব্যাপার আছে। একটু ভেবেছি একটু ডাক্তারের কাছে যাওয়ার আছে। তারপরে আশা বিকেলে মেলা দেখা নিমন্ত্রণ করেছে। তো দেখা যাক কোনটা করতে পারি আর কোনটা হয় না, সবটাই দেখব। আসলে কয়েকদিন ধরে শরীরটা খারাপ যাচ্ছে, সবাই মিলে বলছে একটু ডাক্তার দেখিয়ে নে। তো ভাবছি একটু দেখিয়েই নেবো। তো দেখি ডাক্তারকে ফোন করি, যদি এসে থাকেন তাহলে বিকেলেই অবশ্য দেখাবো। তো সেসব সব আছে। তো থাকো আমার সাথে, সারাদিনে অনেক কিছু আছে, নাও থাকতে পারে। তো দেখা যাক, থাকো আমার সাথে, কী আছে না আছে, পরে আসছি। চলো, দেখা হচ্ছে পরে। তো বন্ধুরা, রান্নাঘর এমনি কাজ টাজ সব হয়ে গেছে, যে বাসনগুলো মাজা হয়ে গেছে, দই টই পাতা হয়ে গেছে। আর টিফিনটাও করে নিলাম, তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আসলে টিফিনটা করার সময় আমি অন্য কাজ করছিলাম একটা, সেজন্যে। আর বুঝতে পারছো, একটু লিপস্টিক লাগিয়েছিলাম। তোমার ওই কয়েকটা ভাবছিলাম রিলস বানাবো বলে, তো দুটো একটা বানিয়েওছি। তো তারপর দেখলাম যে না, সময় নেই, অনেকগুলো কাজ পড়ে আছে আমার। তো সেই জন্য আর বানালাম না, চলে এলাম। আর দিদা খুব ঘুমোচ্ছে, একদম নাক ডেকে ঘুমোচ্ছে আমার দিদা। তো আমার বাদবাকি সব কাজগুলো শেষ। কাপড় টাপড় যা তুলে এনেছিলাম ছাদের থেকে, মানে সিঁড়ির থেকে, সেগুলো ভাঁজ হয়ে গেছে। আর মেশিনে কাঁচা হচ্ছে, সেগুলো মেলবো, এখনো মেলা হয়নি। তো এই হচ্ছে আজকের কাজ। এখন অবধি তো এসবই সারা হয়েছে, বাদ বাকি দেখা যাক আর কি কোথায় আছে, সেগুলো করব। তো একটা বড় ভুল হয়ে গেল, আমার ডক্টরকে ফোন করা হয়নি। এখন জানি না 12টা বাজে, এখন ফোন করলে আর নেবে কি না। যাই হোক, আজকে আর মনে হয় যাওয়া হবে না, তো অন্য দিন যাবোক্ষণ। এই হচ্ছে কথা। তো তোমাদের সব টিফিন হয়ে গেছে কি জানি না। আমি এখন প্রায় 12:15 বাজে, এখন জিজ্ঞেস করার কোনো মানে হয় না, তাও আমি জিজ্ঞেস করছি কেন। আমি তো টিফিন করে নিয়েছি আজকে, সত্যি বলছি। রুটি ছিল আর আলু ভেন্ডির তরকারি ছিল, তাই দিয়ে টিফিনটা সেরে ফেলেছি। তো চলো, এই হচ্ছে ব্যাপার। আর আসছি পরে, আবার পরে দেখা হচ্ছে। থাকো আমার সাথে, দেখা যাক কি থাকে না থাকে। তো কাজকর্ম তো সারাদিনই থাকে আমার সাথেই, সবসময় লেগে। তাছাড়া আর কি থাকে, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো, আমি এখন আপাতত দেখি কাপড় জামাগুলো কাঁচা হলো কিনা, তাহলে সেগুলো মেলে দিই, তারপরে একটু রেস্ট নিই, তারপরে পরে দেখা হচ্ছে আবার। তো বন্ধুরা, আজকের কাজে খুব ফাঁকি মেরেছি, শরীরটা চলছে না, সত্যি চলছে না। কাজে খুব ফাঁকি মেরেছি, মানে খুব ফাঁকি মেরেছি। আজ বৃহস্পতিবার, দিদা ডাস্টিং করতে বারণ করে, তাও আমি একটু আধটু করিনি, সেটাও করিনি। এই যে জানলার কাছে বসে বসে হাওয়া খাচ্ছি, দিদার গল্প করছে ওখানে, দিদার সাথে গল্প করছি। আর শিলাদি এসে এই চা দিল, চা করা ছিল, গরম করে দিল। মানে কি বলবো, এতটাই ঢিলা হয়ে গেছি আমি, আজ আর নড়তে পারছি না। তো চাটা খাই, খেয়ে দিদার খাওয়া টাওয়া রেডি করবো। শরীরে চার্জ নিচ্ছি, হ্যাঁ, বাইরের হাওয়া বাতাস চার্জ নিচ্ছি, দৌড়াবো, ঠিকই বলেছে। আর এদিকে তোমার ছাদে এখন অব্দি হাওয়া বাতাস রোদ্দুর সবই আছে, সেই জন্য একটু নিশ্চিন্তেই আছি। গাছের পাতাও ঢুকে যাচ্ছে চায়ের মধ্যে, ভাল লাগে। এটা না, এটা না, সেটা আলাদা, হার্বাল টি করে, সেটা আলাদা। তো যাই হোক, এই হচ্ছে কথা। আমরা চা খাচ্ছি, তোমরা কি খাবে? এখন বাজে 1টা।
তো চলো, এই হচ্ছে কথা, দেখা যাক। থাকো, এখন আমরা সবাই একটু গল্প করছি, চা খাচ্ছি, আর আমি তো বসেই আছি। ভাল লাগছে না, সত্যি ভাল লাগছে না। ভেবেছিলাম একটু ঘুমাবো, কিন্তু সত্যি বলতে এই কাজ শেষ করে 12টা সাড়ে 12টায় শুলে না, একটুখানি চোখটা যেই লাগে শিলা দিয়ে আসে, সে উঠে পড়তে হয় না, মাথাটা প্রচণ্ড যন্ত্রণা করে, তারপরে সেই জন্য আর হয়ে ওঠে না। তো এখন আমি ভাবছিলাম শোবো না, এখানে বসে আছে, দিদা এখানে পেপার পড়ছিল বলে দিদার পেছনে জানলার উপরে আমি বসে। আর আমার খুব ফেভারিট জায়গা হচ্ছে এই জায়গাটা, এই জানলার উপরে। আমি সারাক্ষণ যদি আমাকে এখানে বসিয়ে রাখো, আমি এখানেই বসে থাকবো, মানে এতটাই ফেভারিট জায়গা আমার এখানে। আমি নাইট করলেও এখানে বসে থাকি, আর দিনের বেলা যখনই সময় পাই বা এমনি দেখবে আমার অনেকগুলো শর্ট রিলস আছে যেগুলো আমি এখানে বসেই করি, কারণ আমার খুব ফেভারিট জায়গা এটা। কয়েকটা গাছপালাও আছে জানলার উপরে, তার সাথে বসে থাকতে আমার খুব ভালো লাগে। তো চলো বন্ধুরা, আপাতত চাটা খাই, আবার পরে দেখা হচ্ছে আমাদের, পরে আসছি। তো বন্ধুরা, আশা আর আমি দুজনে মেলায় এসেছি, আশার বাড়ির সামনের মেলা। তো অনেক রাত হয়ে গেছে, বাজে ঘড়িতে প্রায় 10টার কাছাকাছি। তো মেলা অবশ্যই সবাই উঠে পড়ছে, আর ছোটখাটো মেলা, খুব ছোট মেলা। তো চলো মেলাটাই হচ্ছে দেখে নিই একবার। মেলাটা হচ্ছে এরকম ছোট ছোট মেলা। এই যে কাপের সম্ভার, খেলনার দোকানে একটা কাপের দোকানে একটা, ছোট 2-4টে দোকান বসেছে, খুব ছোট মাঠ। আর এখানে একটা খেলনা, শুধু কাপ কিনবো আর কিছু কিনবো না। আর এই যে আমার ননদ, হ্যালো, আমার ননদ, আর এইগুলো বেকার লাগিয়েছে, হ্যাঁ কেউ আসে না কিছু না। আর এই যে কাদা প্যাচ প্যাচে, যাই হোক আমরা তাও এলাম। কালকে গোপাল কালকে আসবে, কোথা থেকে আসবে? আমি জানি কি আমি কি গোপাল কাপড়? কবে আসবে? হ্যাঁ তুই তো বললি কেন তাহলে আমায়? আমি গোপাল উল্লেখ দেখতে দিবি তো তুমি না হলে আমি খাওয়া হিসাবে খাবো। কাপড়টা কি সুন্দর। বৌদি তো বলছে যে ছোট ছোট। গোপাল দাস আসুক, আমি 40 টাকা করে দিচ্ছি, তুমি লিখে রাখো। বৌদিরটা লিখে রেখেছি, সবার টাকা নিয়েছি, যে যা বলেছে বলছে গোপাল মোটা বলেছে। একটু চেক করে দিন। দেখে দে, আর আপনি দেখে নিন না। তো বন্ধুরা, মেলা থেকে বেরিয়ে এলাম। এখানে দেখো ছোটো ছোটো মালপোয়া বিক্রি হচ্ছে, কি সুন্দর। কিন্তু এত রাত্রে 10:30টার সময় তার মালপোয়া খাবো না, একটু জিলিপি নেবে আশা, তো সেই জন্য দাঁড়িয়েছি। দোকানের সাথে একটু কথাবার্তা বলছে, আমি একটু এগুলো দেখে নিই, তোমাদের দেখিয়ে দিই। দেখো মালপোয়া এখানে ভাজা আছে ছোটো ছোটো করে, আর হচ্ছে জিলিপি আছে, গজা আছে, হ্যাঁ কটকটিও আছে, সাদা কটকটি আছে, লাল কটকটি আছে, চানাচুর আছে, আরও অনেক কিছুই আছে, কিন্তু আমরা শুধুই নেব একটু জিলিপি। তো নিয়ে চলে এলাম বাড়িতে। দেখো আশা জিনিসগুলো নিয়ে বসেছে। এটা 2টো হেয়ার ব্যান্ড, আর এটা হচ্ছে ওর বরের জন্য একটা ব্রাশ কিনেছে, কালার করে না শুদ্ধে মাঝে মাঝে মাথায়, সেই জন্যে। আর এই কাপ টাপ এই জাস্ট এগুলো নিয়ে এসেছে। চলো, এই দেখো আবার একটা নতুন হয়েছে, ফুল ফুটেছে। একটা তো ছিল এখানে ফেলে দিয়েছি, আবার এটা নতুন হয়েছে, দেখেছো? হ্যাঁ, তো আমি নিয়েছি হচ্ছে এই একটা হেয়ার ব্যান্ড, মাঝে মাঝে লাগে, অনেক সময় কাজে লাগে এই হেয়ার ব্যান্ডগুলো। এই একটা হেয়ার ব্যান্ড নিয়েছি, আর নিয়েছি হচ্ছে একটা 2টো চিরুনি নিয়েছি, একটা বড় দানা একটা ছোটো দানা। তো বড়টা আমি ব্যাগে ঢুকিয়ে নিয়েছি, এই তো ডিউটি ওখানে নিয়ে যাব। একটা ক্লিপ নিয়েছি, ক্লিপটা নিয়ে আমার ভেঙে গেছে। একটা সেফটি পিন নিয়েছি, শাড়ি পরার সময় সেফটি পিন খুঁজে পাই না। আর এতে আছে একটা, দাঁড়াও দেখাচ্ছি তোমাদের, এই যে একটা চেন। এটা ধরো জিন্স বা কোনো জামা পরেছি তার সাথে লাগে, তো সেই জন্য একটা পূজাপতি। তো এই জাস্ট কয়েকটা জিনিস নিয়েছি, বেশি কিছু নেইনি। তো ভাবলাম এটা নিয়ে কি ঠকলাম, পরি তো না ছাতা যেমন কেমন করে। তো যাই হোক, এই কটা জিনিস, আর এই একটা হেয়ার ব্যান্ড নিয়েছি, মানে এই তারের হেয়ার ব্যান্ড। এটা মাঝে মাঝে হয়তো কোনো কাজে লাগবে, সেই জন্য আর কি নেওয়া। তো এই সব, তো চলো পরে আসছি। তো বন্ধুরা, মেলায় গেছিলাম একটু, এসে আর তোমার সাথে কথা বলা হয়নি, ওই একেবারে মেলায় গিয়ে কথা বললাম। আমি আর আশা মেলায় গেছিলাম, যা যা নিয়ে আসলাম দেখালাম তোমাদেরকে। ছোটোখাটো জিনিস কিনেছি আর কি। তো আজকে বেশি কিছু কিনে, মেলাটাও তো দেখলে খুবই ছোট। তো যাই হোক বন্ধুরা, এই অবধি। এখন তো প্রায় খাওয়া দাওয়া করে, মাছের ঝোল ভাত এনেছিলাম, ওই খেলাম, খেয়ে দিয়ে নিয়ে জাস্ট এখন শোবো বলে রেডি হলাম। তো বাজে 11:30 বাজে। তো চলো শুয়ে পড়ি এবার, আর কি করব, শরীরটা চলছে না।
তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা জাস্ট অবধি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আমার ভিডিও ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব অবশ্যই করে আমার পাশে। চলো আজকের মতন টাটা, গুড নাইট।